Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Srija. Happy birthday to you. গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। ওয়েলকাম করছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমার ফ্যামিলির একটা প্রোগ্রাম। আসলে প্রোগ্রামটা হচ্ছে জন্মদিনের একটা প্রোগ্রাম। আজকে হচ্ছে আমাদের পরিবারের বড় সন্তানের জন্মদিন। তো ওর জন্মদিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, মনে হচ্ছে এই তো সেদিন জন্মালো, অথচ দিন কত দ্রুত চলে যাচ্ছে। চোখের পলকে মনে হচ্ছে যেন বড় হয়ে গেল। সেই ছোট্ট আমাদের মেয়েটা আজকে কলেজে পড়ে, কত বড় হয়ে গেছে তাই না? এভাবে দিন চলে যায় আর হচ্ছে সেই পুরনো কথাগুলো আমাদের মনে পড়ে যায়। মনে পড়ছিল ওর সেই যেদিন সে জন্মালো সেদিনের কথা। সেদিনটা পুরোটা দিনেই আমরা কোনো খাবার খাইনি, কারণ সে যেহেতু আমাদের পরিবারের বড় সন্তান, তাই তার জন্মানোটা হচ্ছে আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল। সে কখন পৃথিবীতে আসবে এটাই অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে। খাবার দাবার না খেয়ে, আমরা যে সারাদিন খাবার খাইনি ওটার ফিলটাও আমাদের হচ্ছিল না। যখন ওর মুখটা দেখলাম এত মায়া লাগছিল, খুব সুন্দর হয়েছিল সে। এখনও ঈশ্বরের আশীর্বাদে সে ভীষণ আদুরে। তো সেগুলো মনে পড়ে যাচ্ছিল আর কি। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আজকে সে কলেজে পড়ে, এটা ভাবতেই আমার অবাক লাগে। আমার হাত ধরেই মূলত তার স্কুলিংটা শুরু হয়েছিল। সে আমাদের বাসা থেকে প্রথম স্কুলে যায়। তো সব কিছু মনে পড়ে যায় আর কি। আর এই যে ভিডিও করে রাখছি আমি, হয়তো তোমাদের সাথে শেয়ার করছি, অনেক কিছু শেয়ার করা হয়, তো অনেক কিছু শেয়ার করা হয় না। সবগুলো একটা সময়ের জন্য স্মৃতি হয়ে থাকে। এই যে ওরা বড় হয়ে যাবে, তখন বসে বসে আমরা ভিডিওগুলো দেখব। হয়তো তাদের এত সময়ও হবে না যে আমাদের সাথে এসে সময় কাটানোর, কারণ সবাই এখন ভীষণ ব্যস্ত। পরের কথায় কী বা বলবো, এখনই দেখো ওরা কতটা ব্যস্ত। আজকে ওর জন্মদিন, কিন্তু আজকেও তাকে অনেকগুলো কোচিং করতে হয়েছে। তাই এখানে কোনো বিশাল আয়োজন করা হয়নি, পুরোটাই হচ্ছে আমাদের ঘরোয়া আয়োজন। কারণ পড়াশোনা নিয়ে সে ভীষণ ব্যস্ত। তার কথায় কী বা বলবো, আমার ছোটো মেয়েটাও পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। আসলে এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, কারণ কম্পিটিশনের যুগ, নিজেকে তৈরি করতে হবে, না হলে জীবনটা পুরোটাই ব্যর্থ হয়ে যায়। তো জন্মদিন বলে যে পড়াশোনা ছেড়ে দেবে এমনটা নয়, সবার পড়াশোনা শেষ করেছে, তারপরে সেখানে শুধু কেক কাটার প্রোগ্রামটা রাখা হয়েছে। আর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবে, কারণ পরিবারের সবাই একসাথে হলে ভীষণ মজা হয়। আসলে ব্যস্ততার কারণে এখন সবাই আর একসাথে থাকতে পারে না। একটা সময় ছিল যখন সবাই আমরা একসাথে থাকতাম, প্রতিটা দিনে কত মজা আনন্দ হতো। এখন যার যার সংসার হয়েছে, সবাই আলাদা আলাদা থাকে, সবসময় সবার সাথে দেখাও হয় না। তবে ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে, যেটা হচ্ছে আমরা আর আমার বড় বোনরা তো একই বিল্ডিংয়ে থাকি, তো ওদের সাথে আমাদের রেগুলার দেখা হয়। ছোটো বোনও আগে একসাথে ছিল, এখন কিছুদিন হলো সে শিফট করে গেছে, সে তার হাজব্যান্ডের কোয়ার্টারে উঠে গেছে। তো তার সাথে রেগুলার দেখা না হলেও প্রতি সপ্তাহে আর হচ্ছে না হলে 15 দিনে দেখা হয়। এটাও ঈশ্বরের একটা আশীর্বাদ যে আমরা অনেক দূরে দূরে নেই, বহুদিন পর পর আমাদের দেখা হয় এমনটাও নয়। আর ভিডিও কলে তো রেগুলারই দেখা হয়, দিনে বেশ কয়েকবার কথা হয়। তো যাই হোক, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ, সবাই আমরা একসাথে আছি, মজা আনন্দে আছি। আসলে পরিবার মানেই মজা। যারা এই পরিবারের মজাটা নিতে পারে না তারা আসলে জীবনে হ্যাপিও হয় না। তাদের কতক্ষণ একে ভালো লাগে তো কতক্ষণ ওকে ভালো লাগে, একে ওকে ভালো লাগতে গিয়েই তারা তাদের পরিবারকে মূল্যায়ন করে না, যার ফলাফল মোটামুটি ভালোই হয় না, যেগুলো এখন ফেসবুক ইউটিউবে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মেয়ের কেক কাটিং হয়ে গেল, সবাই মিলে মেয়েকে একটু কেক খাইয়ে দিচ্ছে। আর ওর জন্মদিন, তাই সবাই একটু আনন্দ মজাও করছিল, যেহেতু সে আমাদের পরিবারের বড় সন্তান। তার প্রতি সবার মায়া টানটা একটু বেশি। অবশ্য প্রত্যেকটা সন্তানের প্রতি তাদের বাবা মায়ের আদর ভালোবাসা এগুলো থাকেই, এগুলো থাকবে। তো এক এক করে সবাই ওকে কেক খাওয়াচ্ছে। আর সে প্ল্যান করছিল যে আমার তো বার্থডে শেষ হয়ে গেল, এরপর আর কি প্রোগ্রাম রয়েছে। মানে সে ওর নিজের জন্মদিনে বসে প্ল্যান করে ফেলছিল এরপরে কার কী প্রোগ্রাম রয়েছে, কার কখন ম্যারেজ ডে, কার কখন হচ্ছে জন্মদিন, এগুলো সব মোটামুটি সেট করে নিয়েছে। আমরা অবশ্য বাচ্চাদেরকে জন্মদিনটা একটু স্পেশালভাবে ফিল করানোর চেষ্টা করি, যদিও বা আমাদের পুরোটা ঘরোয়া আয়োজন হয়, তারপরেও তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। কারণ প্রত্যেকটা বাচ্চাই প্রতিটা সেকেন্ডে হচ্ছে ভীষণ প্রেশারের মধ্যে থাকে, কারণ তাদের পড়াশোনা, নাচ গান, তাদের ড্রয়িং, এক একজনের এক একটা কাজ, এগুলো নিয়ে তারা ভীষণ ব্যস্ততার মধ্যে যায়। তো একটা দিন যদি তাদেরকে একটু স্পেশালভাবে ফিল না করা হয় তাহলে হচ্ছে ওদের লাইফটাও একটু বোরিং হয়ে যায়। তো তার জন্য চেষ্টা করা হয় আর কি, ওদেরকে একটু মজা আনন্দ দিতে, বিশেষ করে জন্মদিনের অনুষ্ঠানে। তো কেকটা ভীষণ মজার ছিল। আমরা সবাই একটু একটু করে কেক খেয়ে নিলাম, বেশি কেক খাচ্ছি না, কারণ ডিনার করতে হবে। আর আমার দিদি বেশ কিছু আইটেম রান্না করেছে, সে নিজে একা হাতেই সব কিছু করেছে। কারণ তার নিজেরও অনেক সারাদিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, তার কারণ হচ্ছে তার ছেলে মেয়েকে নিয়ে তাকে বারবার কোচিংয়ে যেতে হয়। যদিও বা এখন স্কুল কলেজ বন্ধ রয়েছে, তারপরেও সারাদিন কোচিং থাকে, তাই একা হাতে তাকে অনেক কাজ সামলাতে হয়। দেখো অনেক আইটেম সে রান্না করেছে।
তো তোমাদেরকে একটু মেনুগুলো বলি। আজকে আমার দিদি নিজের হাতে কী কী রান্না করেছে। এখানে সে কাটলেট করেছিল, যেটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। চিংড়ি মাছের মালাইকারি ছিল, যেটা সবাই ভীষণ পছন্দ করে। ডিমের কোরমা ছিল, সাথে সর্ষে ইলিশ ছিল। রুই মাছের কালিয়া ছিল, সর্ষে পাবদা ছিল, চিকেন কোরমা ছিল, মাটন কষা ছিল। অনেক অনেক আইটেম সে নিজের হাতে রান্না করেছে। দুপুরবেলা অবশ্য বেশ কিছু ওর ফ্রেন্ড এসেছিল। তারা যেহেতু রাতে আসতে পারবে না, তারা দুপুরে খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। আর রাতে হচ্ছে আমরা ঘরের লোকেরাই ছিলাম, সাথে কাছের কিছু আমাদের লোকজন উপস্থিত ছিল। তো প্রথমে গেস্টরা খেয়ে নিল, যেহেতু তারা ঘরের বাইরে যাবে, সবাই যার যার বাসায় যাবে। এরপর আমরা খেতে বসে পড়লাম, পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। একসাথে খাবার টেবিলের কিন্তু মজাটাই আলাদা। পরিবারের সবাই যখন একসাথে খাবার টেবিলে বসে, যখন যত মজা আনন্দ সব ওখানে হয়। আমি আমার প্লেটটা ঠিক করে গুছিয়ে সাজিয়ে নিলাম, যেগুলো আমি খাবো, কারণ আমি বেশি খাবার খাই না। তো আমার পছন্দের খাবারগুলো দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিলাম। রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব ভালো রান্না করে আমার দিদি। তো খাবার খেয়ে নিই, খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করে দিব। জানি না তোমাদের কেমন লাগলো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্য তোমরা যে আমাকে যে ভালোবাসা দাও, ভিডিওর মাধ্যমে অনেকেই চিনে, এখন বাইরে গেলে বলে যে ভিডিওতে আপনাকে দেখেছি, ওভাবেই চিনি। এটা শুনতে বেশ ভালো লাগে। আমার ছোট্ট একটা পেজ, তারপরে যে আমি সবার ভালোবাসা পাই, এটার জন্য আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি নিজেকে নিয়ে, যে সবাই আমাকে চিনে, অনেকেই চিনে। তো সবার ভালোবাসা আমি পাচ্ছি, এইভাবেই সবাই আমাকে ভালোবেসো। আমার চ্যানেলের, আমার পেজের সাথে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।